কিরে পুষ্পা, তুই কাম বাদ দিয়ে পায়ের উপরে পা দিয়া বইরেছিস কে? এই পাও আমার, এই পাও আমার, আমার পায়ের উপরে আমি পাও তুলছি। তবে এত দলে কে? পুষ্পা এখন আর আগের পুষ্পা নাই। পুষ্পা এখন হয়ে গেছে সিন্ডিকেট জগতের বাদশা। দাদা এক প্লেটে 3টা বাসি পরোটা, আনলিমিটেড পচা তরকারি, সাথে সেদ্ধ পচা ডিম, একটি তরমুজ, পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা, 40 টাকা। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, 1 টুকরো পেঁয়াজ, 1টা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। আজকে আমি শোকাহত, আজকে আমি চিৎকার করবো না, আজকে আমি রাখবো না। বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না, আমি আজ রেগে কোনো কথা বলবো না, আমি অভিমান করছি। আমি একটু মাছ ভেঙে ভাতের সাথে মাখিয়ে মুখে দিলেই এবেলে দাদা বাংলাদেশ থেকে একটা সেটা ভাঙা খবর এসেছে দাদা। তো হ্যালো গাইস, আজকে আমরা ওমর অন ফায়ারের নতুন ভিডিওতে রিঅ্যাকশন দিতে চলতেছি, যার নাম হচ্ছে পুষ্পা দা পরোটা ডিলার। তো ভাই নামটাই যেরকম ফানি শুনছেন, ভিডিওটা কিরকম ফানি হবে আপনার কল্পনার বাইরে। তো আপনারা যারা যারা ওমর অন ফায়ারের ফ্যান ফলোয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বাংলাদেশ থেকে 1000 টন ইলিশ উপহার আসবে, তোমার হাতে সর্ষে ইলিশ খাবো, গরম ভাত সাথে নেবো 1 পিস মাছ, একটু মাছ ভেঙে ভাতের সাথে মাখিয়ে মুখে দিলেই। এটা সম্পর্কে মানে বোঝানো হয়েছে যখন হচ্ছে বাংলাদেশ আর ভারত সম্পর্কে যে মাছ ইলিশ মাছ নিয়ে যে সংগঠনটা হয়েছিল, তো সেই সম্পর্কে বলা হয়েছে। যাই হোক, এবেলে দাদা বাংলাদেশ থেকে একটা সেটা ভাঙা খবর এসেছে দাদা। দিনে তো তো গাইস এই ডায়লগটা আপনাদের মনে আছে? মানে কিছুদিন আগে একটা ছেলে একটা চা খাচ্ছিল, মানে 1 কাপ চা খাচ্ছিল, তখন ওই ছেলেটা মানে বলছিল, দাদা আপনার চাটা কিন্তু সেটা ভাঙা হয়েছে। তো এই সম্পর্কে আর কি ওমর ভাই একটা ফানি ভিডিওর মাধ্যমে উপস্থাপন করছে। যাই হোক, গরম ভাতে পানিটা ঢেলে সবে মাত্র গরম ভাতের সাথে সর্ষে ইলিশটা মাখিয়ে মুখে দেবো। আরে দাদা ইলিশ থাকলে তো সস্তা ইলিশ খাবেন। এবার তো বাংলাদেশ থেকে আর পদ্মার রূপালী ইলিশ উপহার আসবে না। সে কি, তাহলে আমরা পদ্মার ইলিশ খাবো কিভাবে? এর প্রতিশোধ আমাদের নিতেই হবে দাদা। বাংলাদেশে এমন কিছু রপ্তানি বন্ধ করতে হবে যেটা ছাড়া বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। সেটা কি? রাজুদার পকেট পরোটা আর তরকারি। চলুন দাদারা। তো গাইস এখানে একটা জিনিস দেখেন, তো এখানে দেখতেছেন আসুদা টিভি, আর এখানে নিচে দেওয়া হয়েছে বউ ব্যবসায়ীরা পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট বলে ঘোষণা দিয়েছে নাসা। মানে ভাই অস্থির কিন্তু নামটা। আপনাদেরকে একটা খবর দেই, বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। আজকে এটা হচ্ছে সাধারণত আপনার যে হকার সাংবাদিক নামক যে বকাচন্দ্রটা আছে, যাকে অনেককেই রোস্ট করছে, কিন্তু ওইটা নেই। তো আসলে এসব বলদদেরকে রোস্ট করলে আর কি তারা বেশি ভাইরাল হয়ে যায়। তো যাই হোক, দেখি কি বলে। আমি শোকাহত, আজকে আমি চিৎকার করবো না, আজকে আমি রাখবো না। বাংলাদেশ থাকবে না। বাংলাদেশের জেলা চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা কোনোটাই থাকবে না। বাংলাদেশের চিকেন লেগরে আমরা কুকুরের মতো কামড়ে খেয়ে ফেলবো, থাকবে না বাংলাদেশ। এই যে রাজুদার তরকারি পরোটা দিলাম না রপ্তানি বন্ধ করে, বাংলাদেশের মানুষ এখন হাঁকবে কি করে? বাংলাদেশের মানুষের তো রাজুদার তরকারি আর পরোটা না খেলে হাগাই ক্লিয়ার হয় না। বাংলাদেশ থাকবে না, থাকবে না, না হাঁক দিয়ে পেরে মরে যাবে। থাকবে না, বাংলাদেশ থাকবে না, মিলিয়ে রাখুন, থাকবে না। কি একটা ঝামেলায় বললাম কত শামসু, পোলাটার 2 দিন ধরে আগা হয় না। আমি আর কি কমু, তোমার তো পোলার হয় না, আমার তো নিজেরই হয় না। ইন্ডিয়া যখন কইছিল সামনে বাংলাদেশে অনেক বড় বিপদ হইব, তখন ভাবছিলাম না খাইতে পেরে মরে যাবো। ওহন তো দেখতেছি না আঁকতে পেরে মরে যেতেছি। রাজুদার পকেট পরোটা তরকারিটা খেলে সুন্দর পেটটা ক্লিয়ার হয়ে যেত। ইন্ডিয়া রপ্তানি বন্ধ করে আমাকে ফলাইছে বিপদে। এমনি যদি চলতে থাকে তাহলে তো সামনে আমরা অনেক বড় একটা বিপদে পড়বো। ইন্ডিয়া থেকে কি রাজুদার পরোটার তরকারি আনার কোনো উপায় নাই? শুধুমাত্র সিন্ডিকেটের মাধ্যমে বর্ডার ক্রস করে পরোটা আনা সম্ভব। এত রিস্ক নিয়ে এই কাজ করবো কে? একজনই আছে, সিন্ডিকেট জগতের বাদশা পুষ্পা। ও ভাই, পুষ্পা তো আপনারা যারা যারা পুষ্পা মুভি দেখছেন তারা হয়তো দেখছেন যে পুষ্পা যখন হচ্ছে তাদের একটা কাজ শেষ করে আসে, যখন মানে বসে, তখনও কিন্তু পায়ের উপর পা তুলে বসে থাকে, আর ওর হাতে অনেকগুলো আংটি থাকে। দেখতেছেন 1টা 2টা 3টা আংটি আছে, এবং হাতে একটা পাউরুটি আছে আর একটা দুধ চা আছে। তো এইভাবে পুষ্পা হচ্ছে মানে পায়ের উপর পা তুলে বসে থাকে। কিরে পুষ্পা, তুই কাম বাদ দিয়ে পায়ের উপরে পা দিয়া বইরেছিস কে? এই পাও আমার, এই পাও আমার, আমার পায়ের উপরে আমি পাও তুলছি।
তবে এত দলে কে? পুষ্পা এখন আর আগের পুষ্পা নাই, পুষ্পা এখন হয়ে গেছে সিন্ডিকেট জগতের বাদশা। বাদশা না বাচ্চা, এখন আমরা যে মালিকের আন্ডারে কাম করি চাইনিজ। কয়দিন আগে হ্যার সামনে একজন পার উপরে পাও তুলছিল, চাইনিজ স্কুল দিয়ে কোপ দিয়ে পাও উইকেট ঢেলাইছে, তাও আবার মাঝখানেরটা। আরে পুষ্পা বাউ, আপনি পাও না মইলেন কে? মাঝখানের পা কেটে ফেলছে, মানে ভাই একদম হাস্যকর। আপনার এই অ্যাটিটিউড দেখেই তো আমি আপনার লগে আইছিলাম। আরে বেটা, পাওই যদি না থাকে তাহলে উঠামুখী, তাও আবার মাঝখানেরটা। বাঘি যদি না থাকে তাহলে জঙ্গল চলবে কেমনে? পুষ্পা, তোর লগে একটা অফার আছে। সিন্ডিকেট জগতেই তোর মতো আরেক ভোদাই, গাল কাটা শামসু, তোরে একটা ডিল দিব। এই সিন্ডিকেট জগতে আর এমন কোন ভুদাই ধর্ম নাই যে এই পুষ্পা ঘেউ রেডিল দিব। পুষ্পা নিজের ছাড়া অন্যের কাজ করে না, কারণ পুষ্পা ঝুঁকেগা নেই। থাক, 50 লাখ টাকার একটা ডিল ছিল, অন্য করে দেইগা। আরে 50 লাখ টাকার লেগে তো ঝুঁকাই যায়। 50 লাখ টাকার লেগে পুষ্পা ফির ঝুঁকেগা নেই, ডাইরেক্ট শুইয়া পড়েগা। মানে ভাই দেখছেন 50 লাখ টাকার জন্য পুষ্পা ঝুঁকেগা নাই, ডাইরেক্ট শুয়ে পড়েগা। মানে ভাই কি রকম ফানি ভিডিও দেখছেন? আপনি খালি কোন কাম ডাকি ইনলিগাল ভাবে বর্ডার ক্রস কইরা রাজুদার পরাটা আর তরকারি গাল কাটা শামসুর কাছে পৌঁছে দিতে হইব। কাম শেষে টাকা পেয়ে যাবি। ডিল ডান। দে আমার কফি দে। কিরে আমার কফি কই? ভাও, রোদের তাপে কফি হুগে গেছে গা। এই শীতের দিনে রোদের তাপে আবার কফি উগায় নাকি? এই বাটপার ইকছস কার কাছ থেকে? ভাও আপনার থেকেই তো। ভাও, একটা কথা আপনারে কখনো জিজ্ঞানো হয় নাই। কি? আপনার বাউ কাজ সবসময় উঁচা হয়ে থাকে কে? আরে বেটা, যে হাত দিয়ে বেশি কাজ করা হয় ওই হাতের রক্তটা না খাইয়া ওই ঘাড় উঁচা হয়ে যায়। কিন্তু বাউ, আমরা বেশিরভাগ কাম করি ডাইন হাত দিয়া। ডাইন কাত উঁচা হওয়ার কথা, আপনার বাম কাত উঁচা হয়েছে কে? বাম হাত দিয়ে কি কাম করছেন? আরে বেটা, আসল কামই তো করছি বাম হাত দিয়া। তাইলে তো মনে হয় আমার বাম কাত উঁচা হয়েছে। অস্থির কিন্তু অস্থির। আজকে থেকে বাদ দিতে হইব। গাড়িটা তো সুন্দর আছে। জুতা ধরা দে। গাড়িটার লগে আমার কয়েকটা ছবি তুলে দে, ফেসবুক আইডির প্রোফাইলটা চেঞ্জ করতে হইব। শালা ফকিন্নি আমার গাড়িটা ময়লা করে দিল, সরমতে। এখন যা আবার গাড়িটা ধুইতে হইব। এই গাড়িটার দাম কত রে? ভাও, 4 লাখ টাকা তো হইবই। এই গাড়িটাই আমার লাগবো। এই গাড়ি ছাড়া আমি এই জায়গার থেকে এক পা লড়বো না। যা এই গাড়িটা কিনা লই আয়। ভাও, আমগো দুইজনের অ্যাকাউন্ট চাটলেও তো 40 টাকার বেশি বাইরেইব না। তাইলে এখন কি করবেন? আইটাই যামু, আজকে লড়তাছি, আর কখনো কিন্তু লড়বো না। ছবি 3-4টা তুলছস না, ছবিটি দেখা। ও ভাই, মানে ভাই পুষ্পার ছবি না তুলে ওর নিজের ছবি উঠাইছে ফ্রন্ট ক্যামেরা দিয়ে। মানে ব্যাক ক্যামেরা দিয়ে ওর ছবি উঠাইতে বলতেছে পুষ্পা, কিন্তু পুষ্পার ছবি না উঠায় ও নিজের ছবি উঠাইছে। নাটকির পো, তুই বর্ডারের আশেপাশে লক্ষ্য রাখ। রাজু দা পরোটা নিয়ে এত দেরি করতেছে কে? দাদা, পরোটা নিয়ে এসেছি দাদা। এত দেরি লাগলো কেন? আর আমরা কিভাবে বুঝবো তুমি আসল? তো গাইস, এখানে মূলত হচ্ছে পরোটা পাচার করা হচ্ছে। তো আপনারা পুষ্পা মুভি যারা দেখেছেন, পুষ্পা মুভিতে আপনারা দেখছেন লাল চন্দন কাঠ পাচার হয়েছে। তো এখানে মূলত ওমরান ফায়ার মানে ওমর ভাই আছে আপনার আছে পরোটা দিয়ে, মানে পরোটা মানে রাজুদার পরোটা নিয়ে একটা রোস্টিং ভাবে একটা ফানি ভিডিও বানিয়েছে। তো এখানে পরোটা পাচার করছে। তো এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে। রাজুদা, আর এটাই রাজুদার আসল পরোটা, প্রমাণ দাও। দাদা, এক প্লেটে 3টা বাসি পরোটা, আনলিমিটেড পচা তরকারি, সাথে সেদ্ধ পচা ডিম। পচা পরোটা, পচা ডিম, পচা পরোটা, পচা ডিম, পচা সবজি, সেই একদম। একটি তরমুজ, পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা, 40 টাকা। যা দিয়ে ট্রেনের টিকিটও হবে না দাদা। ডায়লগ হই নাই বোঝা যাইতেছে, এটাই আসল রাজুদা। কিন্তু দাদা, তোমার পরোটা না আগে 30 টাকা করে ছিল, তুমি হঠাৎ করে 40 টাকা বানিয়েছো কেন? আর দাদা, 30 টাকা তোমার পরোটার দাম, আর 10 টাকা এক্সট্রা নিয়ে সস্তা ফুড ব্লগাররা ভিডিও করে তার জন্য। আমরা ভিডিও করবো না, আমার কাছ থেকে 30 টাকা রাখতে হইব। কিন্তু দাদা, এখন তো ইন্ডিয়াতে বাংলাদেশি আসা বন্ধ হয়ে গেছে, তোমাদের ব্যবসা কেমন চলে?
ব্যবসার কথা আর বলো না দাদা, পুরো ডুবেছি। বাঙালিদের তো গাইস এখানে মূলত একটা বাস্তব বিষয় নিয়ে উল্লেখ করা হয়েছে, যারা আছে আপনার আছে ওই ইন্ডিয়ার একটা হকার সাংবাদিক আছে না, ওর মানে ওদের কারণে কিছু কিছু লোকের কারণে যারা কলকাতায় হচ্ছে আপনার চিকিৎসা হতে যেত, মানে কলকাতায় যেসব মানুষ চিকিৎসা হতে যেত কিংবা যারা ট্যুরে যেত, তাদের জন্য কিন্তু কলকাতার মানুষগুলা ভালোভাবে ইনকাম করতে পারতো, তারাই বলতেছে আর কি। তো এখন বর্তমান তো বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় বর্তমানে ভালোভাবে যাওয়া যাচ্ছে না, মানে ভিসা বন্ধ এক কথায়। তো এই বিষয়ে কলকাতার মানুষগুলো দেখলাম মানে খুবই একটা আফসোস করতেছে যে বাংলাদেশের লোক আসতে পারতেছে না, আমাদের ইনকামটা একটু কম কম হচ্ছে। কিন্তু ওই যে আপনার ওই যে হকার সাংবাদিক নাকি ওই শালায় কিন্তু বুঝতে চাচ্ছে না এটা। তো এই সম্পর্কে কিন্তু ওমর ভাই এটা বুঝিয়েছেন। তো যাই হোক, মধ্যে হাতে থেকে নিজেদের বোধ পাঠিয়ে দিচ্ছি দাদা। ঠিক আছে দাদা। আরে বাড়া, এটা কি হলো? ইন্ডিয়াতে তো বিকাশই নেই। নাটকের ছেলেরা আমাকে বোকা বানিয়ে চলে গেল। চলার ব্যবসাই করবো না। টাকা না দিয়েই চলে গেল রাজু তাকে। ভাও, সামনে তো পুলিশ সিভিল ড্রেসে চেকিং করতেছে, এখন এই দিক দিয়ে যাওয়ার উপায় কি? এনথিকা ভাইরোয়ার একটা বুদ্ধি আমার কাছে আছে। আমরা ভিখারি সাজবো, কারণ ভিখারি সাজলে আমাকে ওরা সন্দেহ করবো না। ভাও, ভিখারি সাজার কি আছে? আমগরে তো ভিখারির মতোই দেখা যায়। এই ভিখারির পাশাপাশি আমরা প্রতিবন্ধীও সাজবো, তাইলে সন্দেহ করার আর একদমই চান্স নাই, সহজেই বেরিয়ে যামগা। ভাও, প্রতিবন্ধী হাজারও কোনো দরকার নাই, আপনার এক গারুসা দেখে আপনার প্রতিবন্ধীর মতোই দেখা যায়। তাইলে এখন একটা কাম করারই আমাকে বাকি আছে। কোথায় কোথায় পুষ্পা ঝুঁকেগা নাই এরকম হবে। কি ভাও? আম্মা দে বাবা, আম্মা দে বাবা, আম্মা দে বাবা। এই কারা, কে তোরা, আর কই যাস? খালি পায়ে আইটা পায়ে পড়ে গেছে ফুসকা, নাম আমার পুষ্পা। বুঝছি ভিখারি তোরা। এই ভিখারি গুলারে ছেড়ে দে, তোরা ওই পিছের রাস্তাটা দিয়ে ঘুরে যা। এই সোজা রাস্তা রাইখা পুষ্পা পিছনের রাস্তা দিয়ে ঘুরে যাইব না, কারণ পুষ্পা ঝুঁকেগা নেই। ও ভাই, মানে ভাই ভিখারি সেজেও কিন্তু ওরা রেহাই পায়নি। দেখতেছেন ওদেরকে হচ্ছে তা হচ্ছে কান ধরে উঠবোস করাচ্ছে, মানে পুলিশের লোকেরা সিভিল পোশাকে রয়েছে। তো যাই হোক, ভাও, এই চুল পাকনামি করাটার কি দরকার আছিল? কত সুন্দর যাইবার কইছাল গা, যাইতাম গা। পুষ্পা ঝুঁকেগা নেই। ঝুঁকেন নাই, ডাইরেক্ট কান ধরে উঠবোস করতেছে। থামসকে উদ্বোস কর। গালগাটা থামছো, এই যে তোমার মাল, চেক দিয়ে নাও। তো গাইস এটা হচ্ছে পুষ্পা আর এটা হচ্ছে গালকাটা শামসু। মানে এখান থেকে হচ্ছে মানে পুষ্পা হচ্ছে গালকাটা শামসুর কাছে রাজুদার পকেট পরোটা হচ্ছে মানে সাপ্লাই দিচ্ছে, অর্থাৎ এ হচ্ছে ডিলার, মানে আছে ডিলার আর এ আছে এনে দিচ্ছে, মানে পকেট পরোটা ওকে এনে দিচ্ছে, মানে গালকাটা শামসুকে। তো যাই হোক দেখি। রাজুদার সে অরিজিনাল নষ্ট পরোটা গ্রানেই বুঝা অরিজিনাল আবার নষ্ট পরোটা, মানে ভাই ভিডিওটা কিন্তু ওর ভাইরা কিন্তু অস্থির বানায়। যাইতেছে। তাইলে তুই পুষ্পা, অনেক শুনছি তোর নাম। শোনারই কথা, কারণ আমি নামই এমন বানাইছি। তা কি শুনছো? আগে চুরি বাটপারি করতি, এখন সিন্ডিকেট চালাস। তোমার নামে কম শুনি নাই, বাল কাটতে যায় গাল কেটে লাইছিলা, তারপর থেকে সবাইটাকে গালকাটা থামছু। থাক, বেশি গভীরে যাওয়ার দরকার নেই, আমরা কাজের কথায় আসি। পুষ্পা, এই পরোটার এখন অনেক চাহিদা, পুরো বাংলাদেশে এই পরোটা সাপ্লাই দিতে হইব। তাই আয়, দুজন মিলা কাজ করি। পুষ্পা কারোর সাথে মিলা কাজ করে না, পুষ্পা একা কাজ করে, কারণ পুষ্পা ঝুঁকেগা নেই। এই নাও তোমাদের নাস্তা। ও ভাই অস্থির কিন্তু। এই নাস্তা নিয়ে যাও, ডিল ক্যান্সেল হইছে। আরে কি এর ডিল ক্যান্সেল হইছে? আজকে থেকে আমরা পার্টনার। ভাও, পুষ্পা না কারো সামনে ঝুঁকে না। ওর লেগে তো পুষ্পা খালি ঝুঁকবো না, ডাইরেক্ট খুইয়া পড়বো। মালটা কেডা রে? ভাও, ও শিবাল্লি গাল কাটা
শামসুর বউ মালডা গালকাটা শামসুর বউ শিবাল্লি, মানে পুষ্পা মুভিতে যে নায়িকাটা আছে রাশ্মিকা মান্দানা, তার নাম তো শিবাঙ্গী। যাই হোক, যেই নামটা আমার উচ্চারণ একটু সমস্যা হতে পারে। আমার মনে ধরছে। ভাও এটা কি আপনার মন নাকি পাবলিক টয়লেট যে আহে হাই ঢুকা যায়? কালকেও আমার বাড়ির কাজে মেয়েরে দেখা কইছিলেন ওরে নাকি আপনার মনে ধরছে। আরে ওর বিষয়টাই আলাদা। কামের পেমেন্টটা তুমি ওরে দিয়ে দাও, আমি একটু তোমার বাসায় দিয়ে নাস্তা করে আহি। মানে ভাই নাস্তা এখানে আর ও যাচ্ছে, মানে ভাই নাস্তা এখানে আর ও যাচ্ছে হচ্ছে বাসায়, মানে ওর বাসায় যে আছে নাস্তা করে আসতে যাচ্ছে। ভাই নাস্তা তো আপনার হাতে, তাহলে পুষ্পা কি করতে গেল? আরে শিবাল্লি, পুষ্পা কারোর সামনে ঝুঁকে না, কিন্তু এই প্রথম পুষ্পা তোর লেগে তোর জামাইয়ের সামনে ঝুঁকছে। কারণ পুষ্পা খালি তোর লেগে ঝুঁকবই না, ডাইরেক্ট খুইয়া পড়বো। আমি জানি তো তোর তো খালি শোয়ারই চিন্তা। আর তোরে আমি দেখে বুঝছিলাম তুই যে একটা গ্রেট লুচ্চা, আমার দিকে কেমন জানি কেওড়া বেড়া করতেছিলি। বিষয়টা এমন না, আমি তোরে আমার রানী বানাইতে চাই। আমার রানী হইলে তুই প্রতিদিন রাজুদার বাসি পরোটা নষ্ট তরকারি খেতে পারবি। মানে গাইস এখানে হচ্ছে এই যে রিয়াদ আছে না, রিয়াদে কিন্তু মেয়ে সাজলে কিন্তু অস্থির লাগে। দেখতেছেন ওর সাথে কিন্তু মেয়েটা যায়, মানে দেখতেছেন কত সুন্দর আগে মিলছে, অস্থির লাগছে। না সামসু আমার প্রতিদিন বোতলদার নান রুটি আর পুরা মুরগি খাওয়াই। হয়তো আজকে আমার কাছে এত টাকা নাই, কিন্তু একদিন আমি এই পুষ্পা অনেক টাকা কামামু, ওই দিনকে আমিও তোরে নান রুটি খাওয়ামু। শিবাল্লি আজকে আমার ইনসাল্ট করে কথা কইছে, অন্তরে লাগছে। নেক্সটে শিবাল্লির সামনে যামু তো গাড়ি নিয়ে, পেমেন্ট দিছে না, যা ওই টাকা দিয়ে গাড়ি কিনা নিয়ে আয়। ভাও পেমেন্টই তো দিছে মাত্র 5000, ওই টাকাতে গাড়ি তো অনেক দূরের কথা, গাড়ির একটা চাকা হইব না। কেন পেমেন্ট 5000 দিব কেন? দিল না 50 লাখের হইছিল? আরে ওইটা তো পুরা কাম শেষে। গাড়ি তো আমার লাগবই, এই যে আমি এই জায়গায় বইলাম, গাড়ি ছাড়া এন থেকে আমি 1 ইঞ্চিও নড়বো না। ভাও বুদ্ধি কিন্তু একটা আছে। আরে ভাই গাড়ি কিনে ফেলছে পুষ্পা, ভাও গাড়ি কিনে ফেলছে। আচ্ছা দেখি তারপর কি হয়। ও মাই গড ভাই, দেখছেন মানে ভাই একটা জিনিস খেয়াল করে দেখেন যে ও এমন ভাবে চালাচ্ছে গাড়ি, মনে হচ্ছে ওর গাড়িটা চলতেছে কিন্তু পিছন থেকে ওর যেই পুষ্পার যে থাকে, মানে যেই বন্ধু থাকে, সে আছে পিছন থেকে গাড়ি ঠেলা দিচ্ছে। আরে ভাই অস্থির। গাড়িটা কিনছস 1 লিটার তেল বললেই তোর কষ্ট করে ঠেলা লাগতো না। 5000 টাকায় যে গাড়ি পাইছেন এইটাই তো আপনার কপাল, আবার তেল ভরতে চান। ওই দিন থেকে টাকা কামানোর জন্য হয়ে যায় আমি এক নাসর বান্দা। পরোটা পাচার করাই হয়ে ওঠে এই পুষ্পার 1 নাম্বার ধান্দা। শুনেন ও কাকা কাকি, পুষ্পা মানে পরোটা পাচার করতেছে, পুলিশ মানে ধরতেই পারতেছে না যে ওরা পরোটা পাচার করতেছে। মানে ওরা লুঙ্গির ভিতর দিয়ে হচ্ছে পরোটা নিয়ে আসতেছে, কিন্তু পুলিশ কোনোভাবে বুঝতে পারছে না। হয়ে যায় এক্সপার্ট, পুলিশ চোখ দিতে ফাঁকি, খালে মাছ পাওয়া যায় টাকি, পুষ্পা মাল বেচে একদম নগদে, তাই না কাউরে বাকি। কাকা এমনি কইরা এই দিন দিন পুষ্পা কামায় অনেক টাকা, তারপর সবাইরে বাদ দিয়া পুষ্পা একাই শুরু করে এই পরোটার ধান্দা, আর হইয়া যায় অনেক টাকা আলা বান্দা। পুষ্পা কইরা ফেলায় একটা ডুপ্লেক্স বাড়ি, কিনা ফেলায় একটা ব্র্যান্ড নিউ সেকেন্ড হ্যান্ড আরএক্স গাড়ি। আর এই বাড়ি আর গাড়ি দেখে পুষ্পার কাছে চলে আসে পুষ্পার শখের নারী, মানে গালকাটা শামসুর বউ শিবাল্লি। গালকাটা শামসুর লোক সহ পুরা মানে সবাই এখন হচ্ছে ওর চাকর হয়ে গেছে। পুষ্পা কিনালাই পুষ্পার টাকা দিয়া। ওই যে কথাই আছে না, যদি থাকে টাকা দেখবা কাকা। কি চলতেছে এই দুনিয়ায়, সবই জাকা নাকা। সবকিছুই ভালো চলতেছিল, কিন্তু তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি, কারণ ভিডিওটা যদি আমি অনেক বড় করি তো আপনারা দেখতে বোর হবেন। তো এই ভিডিওটা আমি পার্ট 2 নিয়ে আসবো, তো আপনারা পার্ট 2 অপেক্ষায় থাকেন। আর এই ভিডিওতে বেশি বেশি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।